আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্রেন্ড, ফলোয়ার, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপায়, দয়াল নবীজির সাদকায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিস মুবারকের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হইতাম এবং প্রতিনিয়ত সেই কাজটাই করতেছি ইনশাআল্লাহ। জানি না আমার এই হাদিস বর্ণনা শোনার পর কোন কোন ব্যক্তিরা সঠিক ব্যবহার করতেছেন, হাদিস অনুযায়ী নিজের জীবন কর্ম চালাইতেছেন, সেটা আমি জানি না, একমাত্র আল্লাহ আলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আমি অন্তত নূর আলম সিদ্দিকী তখনই সফলতা লাভ করব যখনই আমার এই কোরআন হাদিস শোনার পর কেউ যদি তত অনুযায়ী আমল করে, সেখান থেকে আমি সওয়াবের ভাগীদার হতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মূল বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজ কোন দিক থেকে আরম্ভ করলে আল্লাহ রাসূল পছন্দ করতেন, আর আল্লাহ রাসূলের পছন্দটাই আমাদের জন্য শ্রেয় বা উত্তম, এবং এটাই ছিল সুন্নাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ডান দিক থেকে কোনো কাজ ডান দিক থেকে আরম্ভ করা, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, যে কোনো কাজ তুমি ডান দিক থেকে শুরু করো তাহলে সেটার মধ্যে উত্তম যা পেয়ে যাবে, এবার উত্তম ফজিলত পাওয়া যাবে। যেমন এই কাজের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজের কথা তুলে ধরেছেন। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরাকে, ডান পায়ে জুতা পরাটাকে পছন্দ করতেন, এবং মাথা আঁচড়ানো ডান দিক থেকে আরম্ভ করা, এটাও আল্লাহ রাসূল পছন্দ করতেন। অজু ডান হাত দিয়ে শুরু করা, গোসল ডান দিক থেকে শুরু করা, এমনিভাবে প্রত্যেকটি কাজ ডান দিক থেকে আরম্ভ করাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি পছন্দ করতেন। সর্বশেষে হযরতে উম্মে জাকিয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মৃত ব্যক্তির গোসল যদি শুরু করা হয় সেটাও ডান দিক থেকে শুরু করলেই সবচাইতে উত্তম হয়। তাইলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডান দিকের কথা আমাদের মাঝে উপস্থিত করেছেন বা বলেছেন, দুইজন সাহাবী, একজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই দুইজনের কাছ থেকে বর্ণনা পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, ডান হাতে ওযু শুরু করা, ডান দিক থেকে মাথা আঁচড়ানো, কাউকে কোনো কিছু দিতে হইলে ডান হাতে দেওয়া, এগুলা উত্তম। তবে উত্তম কাজগুলা ডান হাতে করলে ভালো, উত্তম জায়গাগুলো ডান পা দিয়ে প্রবেশ করলে ভালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটা আমাদের জন্য উত্তম শ্রেয়। আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুসারে ওনার পছন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের কাজটা আমরা করতে থাকি, কেননা আমরা রাসূলের উম্মতের কাজ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন, যেভাবে শিখিয়েছেন, সেটা আমাদের পালন করা উত্তম দায়িত্ব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর যারা ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন, সকলের কাছে পৌঁছে দিবেন আজকের এই নিয়মটা। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।